আজকে আমি ক্লাস নিব অনুভূমিক ও আনত মসৃণ তলে বস্তুর ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘর্ষণ বল বলতে আমরা কি বুঝি শুরুতে সেটা দেখি। একটা রাস্তা, সেই রাস্তায় গাড়ি যদি এদিকে যায় তাহলে গাড়ির গতির বিপরীত দিকে একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা কি বলি? ঘর্ষণ বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘর্ষণ বলটা আসলে কি কারণে হয়? আপাত কোন দৃষ্টিকোণ থেকে যদি আমরা রাস্তাটাকে অবলোকন করি তাহলে দেখা যায় রাস্তা প্লেন, কিন্তু প্রকৃতপক্ষে রাস্তা কিন্তু প্লেন না। যেমন এই যে হোয়াইট বোর্ড আছে, আমাদের চোখের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি কি প্লেন, কিন্তু আসলে এটা প্লেন না, কিছুটা উঁচা নিচু উঁচা নিচু। তার মানে আমরা অমিশ্রণ তল বলতে কি বলতে পারি? এরকম উঁচা নিচু। আমাদের যে টপিকস, যে অমিশ্রণ তলে বস্তুর ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বস্তুর ত্বরণটা আমরা বের করব সেই বস্তুর ভর ধরছি কি আমরা এম, এবং ওই এম বরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, তার প্রেক্ষাপটে তার ত্বরণ হয়েছে কত? এ। তার মানে দেখো, এই বস্তুটা ভর এম, তার উপর কি বল প্রয়োগ করছি আমি? এফ, তার ত্বরণ হয়েছে কি আমার? এ। তার মানে আমরা লিখতে পারি তার ত্বরণ এ। এখন বস্তুটা যেহেতু এই দিকে গতিশীল, তাহলে সেখানে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কাজ করার পিছনে কারণটা কি? তলটা অমসৃণ, তার মানে আমাদের ঘর্ষণ বল কাজ করবে বিপরীতে। সেটাকে ধরলাম কত আমরা? এফকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও আমরা জানি, এই যে বস্তু তার ওজন কাজ করে কোন দিকে? নিচের দিকে, এমজি। এখন এই যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, কি ত্বরণে? এ ত্বরণে। সেখানে কি বল প্রয়োগ করছো তুমি? এফ বল। দেখো বস্তুটা উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তার মানে সেখানে অবশ্যই একটা অবিলম্বিক প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়াটা কোন বরাবর কাজ করে? এই বরাবর। সেটাকে ধরলাম আমরা আর। এখন বস্তুটা উপরে এবং নিচে কোনো অপশন মানে উপরে এবং নিচে কোথাও যাচ্ছে না, সেই কন্ডিশনে আমরা বলতে পারি আর ইকুয়াল কত? এমজি। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আর ইকুয়াল এমজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো বস্তুটার উপর তুমি এফ বল প্রয়োগ করছো, ত্বরণ হয়েছে এ, তার উপর ঘর্ষণ বল কাজ করতেছে কত? এফকে। তাহলে এখানে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, এফ গ্রেটার দেন এফকে। এফ বড় বলেই, এফকে সে এফ বড় বলেই সেখানে কি ত্বরণ ক্রিয়েট হয়েছে? এ। তাহলে দেখো এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স, মানে লব্ধি বল যেটা কাজ করবে, সেটাই হবে আমার কার্যকরী বল। তাহলে আমরা বলতে পারি কার্যকরী বল, কার্যকরী বল সেটাকে বললাম আমরা কত? এম এ। কোনটাতে কোনটা বিয়োগ দিতে হবে? এফ বড়, তাহলে আমার এফ থেকে এফকে বাদ দিতে হবে। এখন আমাদের আজকের যে টপিক সেটা হলো শুধু বস্তুর ত্বরণটা বের করব। তার মানে এখানে থেকে আমরা কি বের করতে পারি সেটা দেখো। এ ইকুয়াল এফ মাইনাস এফকে, এফকে বাই হলো আমার এম। তাহলে আমরা কন্ডিশন দেখলাম যে একটা অনুভূমিক মসৃণ তলে একটা বস্তু রাখা হয়েছে, এফ বলে টানা হইতেছে, সেক্ষেত্রে তার ত্বরণ এ ইকুয়াল এফ মাইনাস এফকে বাই এম। এই এফকের পরিবর্তে আবার আমি আরও কিছু ইকুয়েশন লিখতে পারি, যেমন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে ইকুয়াল এফকে বাই আর। তাহলে দেখো এফকে ইকুয়াল আমি লিখতে পারি কত? মিউকে আর। ইভেন আর ইকুয়াল কত জানি আমি? এমজি। তাহলে আমরা লিখলাম মিউকে এমজি। তাহলে এফকে ইকুয়াল কত পাইলাম আমরা? মিউকে এমজি। তাহলে এটার পরিবর্তে আমরা ওটা লিখে দিতে পারি, এ আমাদের এখানে থাকবে এফ মাইনাস মিউকে এমজি। তার মানে দেখো যে অনুভূমিক অমসৃণ তলে বস্তুটাকে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে তার ত্বরণ এ ইকুয়াল এফ মাইনাস মিউকে এমজি বাই এম। এখন আবার আমরা এখানে থেকে অন্য একটা টার্ম দেখার চেষ্টা করব, ঠিক সেম কোয়ালিটির অনুভূমিক অমসৃণ তল, কিন্তু এই ক্ষেত্রে বস্তুটাকে আর আমরা এইভাবে টানবো না, এটা তো তার অনুভূমিক অক্ষ। এই অনুভূমিকের সাথে একটা কোণ করে টানা হবে, অর্থাৎ এই বস্তুটার উপর অনুভূমিকের সাথে একটা কোণ করে একটা নির্দিষ্ট বলে তুমি টানতেছ, তাহলে কত কোণ? থিটা। সেই ক্ষেত্রে তার আবার ত্বরণ হয়েছে কত? এ। সেই ক্ষেত্রে কিন্তু আবার তার ত্বরণ এ হয়েছে। দেখো এই কন্ডিশনের ভিতর যেহেতু এই বস্তুটাকে অনুভূমিকের সাথে একটা কোণ করে তুমি টানতেছো এফ বলে, সেই ক্ষেত্রে অনুভূমিক বরাবর তার একটা বলের একটা উপাংশ থাকবে, সেটা হবে হলো আমার এফ কস থিটা। এখন
এই বলের উল্লম্ব দিকে একটা উপাংশ থাকবে, সেটা হলো আমার এফ সাইন থিটা। আর অবিলম্বিক প্রতিক্রিয়া তো উপরে আছেই, আর এই বস্তুটার ওজন কি নিচের দিকে কাজ করে। তাহলে দেখো এই কন্ডিশনে বস্তুটার ত্বরণ এ হয়েছে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে কোন বলের ক্রিয়ায় এফ কস থিটা। তার মানে আমরা এখন বলতে পারি একটু ঘুরিয়ে যে কার কারণে ত্বরণ হয়েছে, এফ কস থিটার কারণে এ ত্বরণ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থিওরি আমাদের আগের মতোই, এফ কস থিটার কারণে বস্তুটার ত্বরণ হয়েছে এই দিকে, আর এফ কে কাজ করতেছে তার বিপরীত দিকে। তার মানে আমরা বলতে পারি এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল কার্যকর বল। এটা আমরা বলতে পারি। আমাদের টার্গেট কি, বস্তুর ত্বরণ। তাহলে এই ইকুয়াল আমরা কত বের করতে পারি, এফ কস থিটা মাইনাস এফ কে বাই হচ্ছে কি আমাদের এম। দেখো খুব সহজেই আমরা কি করতে পারতেছি, বস্তুটার ত্বরণ বের করতে পারতেছি। তো এই কন্ডিশনের ভিতর আরও কিছু কাজ বাকি আছে আমাদের, সেটা হলো গতি ও ঘর্ষণ বল। কিছুদিন আগে আমরা দেখে আসছি যে মিউকে ইকুয়াল এফ কে বাই আর, মিউকে ইকুয়াল এফ কে বাই আর। এখানে ঠিক আছে, দেখো তুমি এফ কে ইকুয়াল কত পাচ্ছ, মিউকে আর। তাহলে এটা তুমি বসে দাও, তাহলে এখানে পাইতেছো হলো তুমি মিউকে আর। একটা টার্ম এসে বললো, এখন আর কত আমাদের, দেখো এখানে বস্তুটার অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর কাজ করতেছে, ওজন কাজ করতেছে নিচের দিকে, সাথে যে বলে তুমি টানতেছো তার একটা উপাংশ কাজ করতেছে কি, এফ সাইন থিটা উপরের দিকে। বস্তুটা উপরেও না নিচেও না, সেই কন্ডিশনে আমি বলতে পারি এফ সাইন থিটা প্লাস আর ইকুয়াল এমজি। এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে এফ সাইন থিটা উপরের দিকে আর উপরের দিকে, আর শুধু ওজন নিচে দিয়ে কাজ করে। তাহলে এটা এই দুইটার সমষ্টির সমান হবে, সেটাই আমি লিখছি। তাহলে দেখো এখানে থেকে যদি আমি আর লিখি, আর ইকুয়াল এমজি মাইনাস এফ সাইন থিটা। এই আর এর ক্ষেত্রে আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিই, এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে আমরা দেখলাম যে অনুভূমিক অমসৃণ তলে একটা বস্তু রাখা আছে, অনুভূমিকের সাথে তির্যকভাবে একটা বল দ্বারা তুমি টানতেছো, সেই ক্ষেত্রে তার ত্বরণ হয়েছিল কত, এ। সেই এর মানটা কিভাবে বের করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুভূমিকের যে টপিকসটা ছিল সেটা শেষ। এখন আমরা আনত অমসৃণ তল সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো ভূমির সাথে একটা কোণে আছে, এটা কি একটা আনত অমসৃণ তল। জাস্ট আমরা ইমাজিন করে নিলাম এখানে একটা বস্তু আছে। তাহলে দেখো এই যে বস্তু আছে সে নিচের দিকে নামতেছে। কোন দিকে নামতেছে, নিচের দিকে। ধরি বস্তুটি ভর এম, অভিকর্ষের প্রভাবে বস্তুটি এ ত্বরণে নিচের দিকে নামছে। তার মানে ওই বস্তুটার ত্বরণ কত, এ। তার মানে আমরা ধরে নিলাম বস্তুটির ত্বরণ এদিকে এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো তুমি যে এই যে বস্তুটা ওজন কাজ করবে কোন দিকে, খাড়া নিচের দিকে এমজি। এখানে তার অবিলম্বিক প্রতিক্রিয়া কী হবে, এদিকে হবে। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া আর উপরের দিকে। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই কোণের সাথে সবসময় এই কোণটা সমান হয়। এখন এই দুইটা কোণ কিভাবে সমান সেটা আমি একটু খুব অল্প সময়ের ভিতর বুঝাই। দেখো এভাবে আছে। এখন বস্তুটাকে আমি ছোট কল্পনা করে নিলাম, এটা আমার আছে কত, থিটা। এখন এই বস্তুর ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে। অবিলম্বিক প্রতিক্রিয়া ঘুরে গেল। এখানে থেকে একটা জিনিস তুমি কিন্তু শিওর, এই কোণটার মান কত, 90। তাহলে এই দুইটা কোণের মান হবে কত, 90। তোমাকে এতটুকু খেয়াল রাখতে হবে, এই দুইটা কোণের মান 90 গেল আমাদের। এখন এখানে থেকে কিন্তু একটা জিনিস শিওর, তুমি এটার মানও 90। অর্থাৎ এই দুইটা কোণের মান 90, আবার এতটুকুর মান 90। এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এটা আর এটাকে আমি অবশ্যই কি বলতে পারি, সমান।
সেই হিসাবে এই কোণটা থিটা, এই কোণটা আমার কত হয়েছে থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এমজির সাথে এই রেখাটা কত কোণে আছে থিটা কোণে। তাহলে এমজির এই বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হলো আমার এমজি কস থিটা। আর এই ওজনের আর একটা উপাংশ কাজ করবে এইদিকে, সেটা হলো আমার এমজি সাইন থিটা। তাহলে দেখো বস্তুটা এমজি সাইন থিটার কারণে আসলে নিচের দিকে নামতেছে, সেই ক্ষেত্রে তার ত্বরণ হয়েছে কত এ। তাহলে তলটা কি আমার অমসৃণ, তাহলে তার যে ঘর্ষণ বল কাজ করবে সেটা কোন দিকে, অবশ্যই বিপরীত দিকে। এখানে থেকে আর একটা জিনিস তুমি শিওর যে বস্তুটা যেহেতু নিচের দিকে নামতেছে কোন বলের ক্রিয়ায়, এমজি সাইন থিটা, আর এফ কেটা কাজ করে তার অপোজিটে, তার মানে এমজি সাইন থিটা অবশ্যই বড় কারছে এফ কেরছে। তার মানে আমরা বলতে পারি এমজি সাইন থিটা গ্রেটার দেন এফ কে। এই দুইটা বলের যে মাঝখানে যে ডিফারেন্স, অর্থাৎ দুইটা বলের যে লব্ধি বল কাজ করবে সেটা হলো আমার এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল এম এ। এটা হলো আমার কার্যকর বল বা লব্ধি বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আবার আমরা আরও কিছু করতে পারি, সাইড চেঞ্জ করলাম এম এ, তারপর লিখলাম আমি এমজি সাইন থিটা। ঠিক আগের থিঙ্কিং মতে মিউকে ইকুয়াল কত জানি আমরা এফ কে বাই আর। তাহলে এখানে থেকে আমরা এফ কে ইকুয়াল কত বসাইতে পারি মিউকে আর। তাহলে এই এফ কের পরিবর্তে আমি বসাইলাম মিউকে আর। আরেকটা জিনিস দেখো, বস্তুটা এইভাবে আছে, তার এই দিকে যে উপাংশ কাজ করে এমজি কস থিটা, আর ওইদিকে যে কাজ করতেছে অবিলম্বিক প্রতিক্রিয়া সেটা হলো আর। তাহলে এই দুইটা সমান, কারণ বস্তুটা উপরে বা নিচে কোনো দিকেই যাচ্ছে না, এই তল বরাবর আসতেছে। তাহলে আর ইকুয়াল বলতে পারি কত আমি এমজি কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি আর ইকুয়াল এমজি কস থিটা। এই মানটা আবার আমি এখানে বসিয়ে দিব। তাহলে আমি বসিয়ে দিলাম এমজি কস থিটা। এখানে থেকে তুমি একটা জিনিস দেখো, এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে, আমি উঠিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে হলো এ ইকুয়াল জি সাইন থিটা মাইনাস মিউকে জি কস থিটা। এখন তুমি জি এর মান জানো, এই থিটার মান দেওয়া থাকলে, মিউকের মান দেওয়া থাকলে খুব সহজেই এই আনত তল বা নত তল বরাবর বস্তুর ত্বরণ কত হবে সেটা তুমি বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই তলটা যদি অমসৃণ না হয়ে মসৃণ হতো, সেক্ষেত্রে কি কোনো ঘর্ষণ বল কাজ করতো? কোনো ঘর্ষণ বল কাজ করতো না, অর্থাৎ সেখানে কোনো ঘর্ষণ থাকতো না। আর ঘর্ষণ যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মিউকে ইকুয়াল কত জিরো। তার মানে আমরা এই মানটা এখানে বসে দিই। দেখো এই ইকুয়াল কত আসতেছে জি সাইন থিটা। এই ইকুয়াল কত পেলাম আমরা জি সাইন থিটা। কোন তল বরাবর? মসৃণ তল বরাবর। যদি এই টপিক্সেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার হেলানো তল সম্পর্কিত যান্ত্রিক শক্তি নিয়ে তো একটা টপিক্স আছে, ওটা যদি তুমি ভালো করে দেখো তাহলে এই জাতীয় টপিকসগুলো আরও তোমার কাছে ইজি মনে হবে।